Okay, I started rolling my camera. ক্যামেরা অন হয়ে গেছে, জানি না বাইকের আওয়াজে সাউন্ড কত শোনা যাচ্ছে, জাস্ট টু চেক দ্যাট ক্যামেরার ভিউটা ঠিক আছে কিনা। তো আপাতত এই অ্যাঙ্গেলেই চালাই, তারপর পরে গিয়ে চেক করবো। স্টার্ট। প্রচণ্ড গরম বাইরে, এই বৃষ্টি হচ্ছে, এই গরম। আপাতত এখন পাড়ায় আড্ডা মারতে যাচ্ছি। মেন রোড দিয়েই যাবো। আফটার আ লং টাইম মোটো ব্লগিং করছি। ওকে, সো দিওয়ালি ইজ কামিং, কালী পূজা আসছে, পরপর রাস্তায় লাইটের দোকান, সবাই সবার ঘর সাজাবে। ট্যাক্সিতে ইন্ডিকেটার জ্বলছে, এটাই বিশাল ব্যাপার। বাজারে পোকাও হয়েছে প্রচুর। গ্রিন সিগন্যালটা মনে হয় পাবো না, ডান দিকে ঢোকা হয়। যদি চেষ্টা করি, দেখো গ্রিন সিগন্যালে রাস্তা পার হচ্ছে। চলো ইয়োলোতে ক্রস করে গেছি, তারপর ভদ্রমহিলা রাস্তা ক্রস হচ্ছে মাথা নিচু করে, মানে সিরিয়াসলি ক্রেজি ম্যান। এবার পাটুলির দিকে যাই। পাটুলিতে তো মারাত্মক ভিড় থাকবে এখন। সব জায়গাতেই স্পিড লিমিট, এখানে 2600 রেট দেখাচ্ছে। স্পিড লিমিটটা কি সেটা জানি না এখানে। কেন্দুয়ার ঠাকুরটা খুব ভালো করেছিল এবারে। পোকা উঠছে, হেলমেটটা গ্লাসে না। এখানে একটা বিশাল বড় গর্ত আছে, আর গর্তটা ভিডিও দিচ্ছে ভালো আছে। বিয়ের সময় তো গর্ত ভর্তি ছিল। জানি না গোপ্রো ঠিকঠাক ক্যাপচার করছে কিনা, ওয়েদার আমার ভয়েসও শোনা যাচ্ছে কিনা ভগবান জানে। হেলমেটের গ্লাস তো নামিয়ে দিয়েছি। সামনে পুলিশ কেস দিচ্ছে। হ্যাঁ, এখানে যদি নর্মাল ব্লগার হতো, নর্মাল মানে এই কন্টেন্ট পাওয়ার জন্য যেসব ব্লগাররা থাকে আর কি, পুলিশের সামনে দিয়ে যায়, যদি পুলিশ ধরে নেয় ওটা একটা কন্টেন্ট হয়ে যায় আর কি। আমার তো ভয় লাগে ভাই কন্টেন্টের থেকে,
পুলিশ ধরলে একবার মানে মিনিমাম 500 থেকে 1000 টাকা চুনা খাইয়ে দেবে। দেখো ঝগড়া হচ্ছে কাপলের মধ্যে, হেলমেট পর কিন্তু চলো গ্রিনটা তো গেল, বাদিকের লেফটে হেলমেট পর বলেই যাচ্ছে। মেয়েটা হেলমেট পরবে না, ছেলেটার মাথাতেও হেলমেট নেই। দূরের চাঁদটা হেভি দেখাচ্ছে, জানি না গোপ্রোতে আসছে কিনা, গোপ্রোতে আসবে না। দ্যাট কাপল, ছেলেটা কি কনসার্ন, এখনও ঝগড়া হচ্ছে স্টেশনে, কি কনসার্ন হেলমেট পরানোর জন্য আর কি গার্লফ্রেন্ডকে। এই যে যাচ্ছে, দুজনেই হেলমেট পরছে না, একটাই হেলমেট, ছেলেটা মনে হয় একটাই হেলমেট নিয়ে এসছে। ছেলেরা বললো যে আমার থেকে আমার গার্লফ্রেন্ডের জান বেশি কিমতি। হ্যাঁ অবভিয়াসলি ছেলেরা তো এরকমই ভাবে, ছেলেটা ছেলের দিক দিয়ে তো ভুল না, বাট লজিক্যালি দেখতে গেলে দুজনের মানে লাইফই কিমতি, কেন কি দুজনের কাছে অবভিয়াসলি তাদের মানে ফ্যামিলি ক্লোজ ওয়ান্স আছে, মা বাবা আছে। তো অবভিয়াসলি সবসময় দিল থেকে নিও না, মাথা থেকেও না। এটা পাটুলি খুব সুন্দর জায়গা, আমার তো বেশ ভালো লাগে। অনেকের ভালো লাগে না, অনেকের ভালো লাগে, আমার ভালো লাগে। ইটস এ হ্যাপেনিং প্লেস ম্যান। চলো হালকা রাইডিং করে নিচ্ছিলাম। এবার এসে বাদিক দিকে যাবো। আমাদের আড্ডা, আমাদের আড্ডা খানা। জানি না কিরকম মোটো ব্লগিং হচ্ছে, খুবই বিচ্ছিরি হচ্ছে মনে হয়। অনেক দিন পর ব্লগিং করছে তো, এখনকার সবাই একদম পুরো স্লো হয়ে গেছে। আমি আবার সেই বিগিনার থেকেই শুরু করলাম, তখনও বিগিনার ছিলাম, মাঝখানে একটু সেমি প্রো হয়েছিলাম, তারপরে সেমি প্রো থেকে 0, তারপর আবার 0 থেকে স্টার্ট। বাই দ্য ওয়ে, আমি যে বাইকটা চালাচ্ছি এই বাইকটা আমার নতুন কেনা বললে ভুল হবে, বাট হ্যাঁ আমার কাছে এখনও নতুন। সো দিস ইজ হুস্কভার্না স্পার্টপিলেন 401 400cc single cylinder engine. So it's a 46 bhp 39 Nm torque, and it produces huge power man. আমার কাছে খুব পাওয়ার লাগে। So this is Husqvarna, this is my bike, আর আমার এই মিটার কনসোলটা হেভি লাগে দেখতে। বাট এটা কেনার পর থেকে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি, এরকমই হয়। সাত আট মাস হয়ে গেছে বাইক কিনেছি, অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট দ্য মিটার রিডিং মাত্র 1500 কিলোমিটার চালিয়েছি। এতদিনে লোকে 8000 কিলোমিটার চালিয়ে ফেলছে বাইক। এই মোড়টা খুব ডেঞ্জারাস, যেদিক সেদিক দিয়ে গাড়ি আসতে পারে, গাড়ি বাইক সব দিক দিয়ে। এটা হচ্ছে কেন্দুয়ার মোড়। এই ব্লগটা আমি আপলোড করব, বাট এটা সেট আপটা ঠিক আছে কিনা সেটা তো চেক করতে হবে একবার, যে ঠিকঠাক রাস্তা দেখা যাচ্ছে কিনা, বাইক দেখা যাচ্ছে কিনা মাঝে মাঝে, মানে যেরকম হয় আর কি মিটারের, মানে বাইক আর মিটারের হ্যান্ডেলে যে জায়গাটা দেখা যায়, যেরকম মানে মোটো ব্লগাররা মোটো ব্লগিং করে, তো সেই রেশিওটা কীরকম আসছে, তার সঙ্গে রাস্তার লেভেলটা কীরকম আসছে সেটা দেখার জন্য।
So yes. সামনে বিড়াল কাটার রাস্তা, আমি একটুখানি প্রণাম টনাম করে নিই। জানি এগুলো অনেকে মানে না, বাট যারা রাস্তায় বাইক গাড়ি চালায় তারা মানে, তারা তো মানে। আমি এরকম অনেককে দেখেছি যারা ভগবান মানে না, বাট বিড়াল কেটে সে দাঁড়িয়ে যায় বা ওয়েট করে ফর সামওয়ান টু ক্রস ফ্রম বিহাইন্ড। আমার বাইকে আমি ট্র্যাকশন কন্ট্রোলটা বন্ধ রেখেছি বিকজ নট রিকোয়ার্ড। আই এম নট রাইডিং অন স্লিপারি রোডস। আর ভেজা বৃষ্টিও পড়ছে না। ট্র্যাকশন কন্ট্রোল মেইনলি স্লিপারি রোডসে লাগে। হ্যাঁ, আমি এখন এখানে চলে এসেছি, এখন দেখি লেটস সি কেউ আছে কি না এখানে। ও এই তো আমাদের আড্ডাখানায় আড্ডা। এটা লাগিয়ে দেখলাম যে সেরকম ইয়ে হচ্ছে কি না, না মানে রেকর্ডিং তো হচ্ছে, এখন দেখা যাক। ব্লুটুথই জানি না এখন কীরকম রেকর্ডিং হচ্ছে, কী হচ্ছে জানি না। ওকে, বাই দ্য ওয়ে, দিস ইজ অর্ণব। আমি এটা দেবো, এই ব্লগটা দেবো আমি কেন, মানে এটা নর্মাল ইয়ে করার জন্য। হ্যাঁ, আমি দেখিনি, আমি আজকে চ্যানেলে কিছু দেখিনি, সুতরাং এই ক্যামেরা ঠিক করা যাবে। ও ভাই, ওই পিসটা পেয়ে গেছি, ওই ছোটো পিসটা পেয়ে গেছি আমি। আমার ইয়েতেও দিয়েছিলাম ছবিটা, তারপর এখানেও দিয়ে দিই। ও লাভলি। হ্যাঁ, ও এটা তো মারাত্মক উঠেছে, ওইটাও ভালো উঠেছে, ওটা যেটা অ্যাঙ্গেল করে নিয়েছিল। হ্যাঁ, ওইটা ব্যাপক এসছে, মনে হচ্ছে না যে মানে, মনে হচ্ছে যে মানে ওটা মানে ওই ছবিটা একটা অন্যরকম মিনিংফুল একটা ব্যাপার এসছে। তোর মাঝখানে একটা ওই মানে ওই যে ফাইবারের যে পাইপটা, ওটা মনে হচ্ছে যে ওটা হচ্ছে আমরা, আর বাকি সব কিছু হিউজ। হ্যাঁ, ওকে, এখন আড্ডা মারি, তারপর পরে কথা হবে। ওকে, সো ক্যামেরা রোল করছে। এখন বাজে হচ্ছে 1টা বাজতে চলছে। সো এখন আমরা যাচ্ছি পাটুলিতে, কেন কি ওখানে আমাদের ভাই তীর্থ ওয়েট করছে। আজকেও রওনা দিয়েছিল ইয়ে থেকে, কী বলে, ময়নাগুড়ি থেকে। তো ও দার্জিলিং বেড়াতে গেছিলো, ময়নাগুড়ি থেকে রওনা দিয়েছে। তো তারপর এই এখন সবে পৌঁছালো, পারফেক্ট বাইক চালিয়ে এসছে। অ্যান্ড উই আর অলসো হ্যাপি দ্যাট ওর ফুল জার্নিটা ও সেফলি কভার করেছে আর সেফলি পৌঁছে গেছে। তো পাটুলিতে আমরা জাস্ট ওর সাথে দেখা করে তারপর যে যার মতো বাড়িতে বেরিয়ে যাব। তো ইয়াপ, সো এখন আমরা যাচ্ছি হচ্ছে পাটুলি। ইয়েস, আমরা এখন পাটুলির দিকে যাচ্ছি। অর্ণব আর আমি তীর্থর সঙ্গে দেখা করতে পালকিতে। অর্ণব আসছে পেছনে, এরা পালকি দিয়ে বেরোবো, পাটুলি যাচ্ছি। ওকে, আমরা পাটুলি চলে এসেছি।
এই আমাদের তীর্থ ট্রাম্প নিয়ে So how was the experience, man? এক্সপিরিয়েন্স তো আর কি বলবো এক্সপিরিয়েন্স এই তীর্থ ট্রাম্প T400 and so he made it. ও First time কিনে first time ই শুরু করে দিয়ে ময়নাগুড়ি and then দার্জিলিং। আগে Yes ভাই, because তো আমি একটা ব্লগ বানিয়েছি যেটা দেখিস না যখন ওখানে ছিলিস বলে, তো জাস্ট ওয়াচ ইট। আছি কেন শুরু করলাম সেটার কারণটা দিয়েছি আর কি, আর কেন বন্ধ হয়ে গেছিল। সো দ্যাটস ইট। একদম মানে তো এখন আমরা একটু গল্প করবো, গল্প করে আবার যে যার বাড়ি চলে যাবো। সো কিপ ওয়াচিং কলকাতা সিন্স ক্যালকাটা। বাই বাই গাইস। So I think my camera is rolling. So I'm testing my Husqvarna 401 লাইট। তো এটা হচ্ছে একদম অন্ধকার গলি, এই বাইকটা বেরিয়ে যায়। তো এটা একদমই অন্ধকার গলি। এই অন্ধকার গলিতে আমার বাইকের আলোটা দিস ইজ নর্মাল। অন্ধকার গলিতে আমার বাইকের আলোটা এটা নর্মাল। ট্রাকটা বেরিয়ে যাক, আর এটা যদি হাই বিম অন করি, so the high beam is like this. এই গাড়িটা বেরিয়ে যাক, আরও ভালো বোঝা যাবে। সো ইয়েস, দিস ইজ, এটা হচ্ছে নর্মাল রাস্তা, এটা হচ্ছে নর্মাল রাইড, এটা হচ্ছে হাই বিম। এবার এখানে বাইক আসছে। দিস ইজ দি হাই বিম, দিস ইজ দি হাই বিম। ঘুরিয়ে দেখুন, ঘুরিয়ে আর একবার টেস্ট করছি লাইটটা। এই বাইকটা চলে যাক। দিস ইজ দি নর্মাল অ্যান্ড দিস ইজ দি হাই বিম, দিস ইজ দি হাই। যথেষ্ট আলো, আমার তো মনে হয় যথেষ্ট আলো এই অন্ধকার রাস্তা। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝাচ্ছে ভালো, আমি হাই বিমই চালাচ্ছি। and I am taking again the high beam. So this is my high beam and this is low beam. এটা low beam, এটা high beam. Yes, এটাই দেখানোর ছিল। Thank you guys. Keep watching our channel Kolkata since Calcutta.